আমরা ভোগ পেয়ে গেছি। এটা মোটামুটি আরো 3-4 বছর তো লেগে যাবে। গুড মর্নিং, রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মায়াপুর সিরিজের এটা আমার লাস্ট ভিডিও। এটা অনেকদিন আগে আপলোড করার কথা ছিল, কিন্তু আমি কোনো কারণবশত ভুলে গেছিলাম। তো আজকের এই ভিডিওটা মায়াপুরের ভিডিওগুলোর মধ্যে সবথেকে শেষ। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনে ক্লিক করবে। ফাইনালি গাইস, আমার বাবা জামা চেঞ্জ করে নিচ্ছে। ঢোকাই মুশকিল হয়ে যাবে গো। যাবো বাইরে এত ভবনটা সেক, বাট আমাদের কুপন আলাদা, এটা কুপন আলাদা। আধা ঘন্টা। কোথায় এটা ভবনটার নাম? গীতা ভবন, গদা ভবন। গদা ভবন। এখন আমরা গদা ভবনের সাইডে এসেছি গাইস। অনেক লম্বা লাইন, কিন্তু আমাদের লাইনটা ছোট, কারণ আমরা 100 টাকাতে টিকিট কাটছি। এই চুলটা আমি ম্যাজিক করে লাগাইছি আজকে সন্ধ্যাবেলা। তো আপনারা যদি ম্যাজিকটা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বলবো না। এই লাইনটা একটু দেখাই দিই। এই যে লাইন, প্রায় 1 কিলোমিটার। জুম করো না। 1 কিলোমিটার লাইন। সামনে যান। আমাদের লাইনটা ওদিক থেকে হবে, আমরা এদিক দিয়ে শর্টকাটে ঢুকবো। এখন আমরা লাইনে লাগবো গাইস। আমরা যে সময়টাতে গেছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, মানে গরম তো গরম, ঠাটা পড়া রৌদ্র। আর সন্ধ্যার দিকে যখন রৌদ্র শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যা হচ্ছে, তখন তো গরমের মানে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমরা সারাদিন রৌদ্রের মধ্যে হাঁটাহাঁটি, তারপরে সন্ধ্যার সময় একদম ফুসকা বড় গরম হচ্ছিলো। আর কি, গরম গরম করে লাভ নেই। এখন আমরা এখানে অপেক্ষা করতেছি খাওয়া দাওয়ার, কারণ কিছুক্ষণ পর আমাদের কাউন্টারটা খুলে যাবে, খেতে হবে। আর এখন শুধু মনে হচ্ছিলো খেয়ে দিয়ে একটা ঘুম দিতে পারলে শান্তি, কারণ কালকে সকালেই যেহেতু আমরা এখান থেকে বেরোয় যাব, তো সব জিনিসপত্র আবার প্যাকিং করতে হবে। আর বাবা তারপর আমাকে ডাকলো যে হ্যাঁ চলে খাবার স্টার্ট হয়ে গেছে এখানে। তারপরে আমরা এখন যাচ্ছিলাম খেতে। আর ভোগ, মানে ভোগের স্বাদ কিন্তু সত্যি অসাধারণ ছিল।
আমরা এখানে যতগুলো ভোগ দিচ্ছিল, যতগুলো জায়গায়, গীতা ভবন, গদা ভবন, আরও 2-3টা আছে, আমরা প্রত্যেকটা জায়গাটাই টেস্ট করেছিলাম। এটা শুধু করা হয়নি, আর খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম আমাদের রুমের অবস্থা তো একদম শেষ করে গিয়েছিলাম যাওয়ার সময়, যে মনে হয় আর ফিরে আসতে হবে না এরকম ভাব। এক গাদা জিনিসপত্র ছড়ানো ছিটানো। আর এখন এগুলো সবগুলো আমাকে গুছাতে হবে। প্রায় বাজে এখন রাত্রি 10:30, 11:45 বাজে। এগুলো করতে করতে 12টা, 12:30 হয়ে যাবে। আবার কালকে সকালে ভোরবেলা 4টার সময় আমাদেরকে বেরোতে হবে। তো আর কি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মায়াপুরে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। টাটা।